কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতির পরবর্তী অংশ। এই সমস্তের মধ্যে একটি জিনিস দেখিতে পাইতাম, সেটি স্বামীর প্রতি তাহার ভক্তি। তাহার সেই আত্মবিসর্জনপর মধুর নম্রতা স্মরণ করিয়া স্পষ্ট বুঝিতে পারি, স্ত্রীলোকের প্রেমের স্বাভাবিক চরম পরিণাম ভক্তি। যেখানে তাহাদের প্রেম আপন বিকাশে কোনো বাধা পায় নাই, সেখানে তাহা আপনি পূজায় আসিয়া ঠেকে। যেখানে ভোগবিলাসের আয়োজন প্রচুর, যেখানে আমোদ প্রমোদেই দিনরাত্রি আবিল করিয়া রাখে, সেখানে এই প্রেমের বিকৃতি ঘটে। সেখানে স্ত্রী প্রকৃতি আপনার পূর্ণ আনন্দ পায় না। কয়েক মাস এখানে কাটিয়া গেল। মেজদাদা দেশে ফিরিবার সময় উপস্থিত হইল। পিতা লিখিয়া পাঠাইলেন, আমাকেও তাহার সঙ্গে ফিরিতে হইবে। সে প্রস্তাবে আমি খুশি হইয়া উঠিলাম। দেশের আলোক, দেশের আকাশ আমাকে ভিতরে ভিতরে ডাক দিতেছিল। বিদায় গ্রহণকালে মিসেস স্কট আমার 2 হাত ধরিয়া কাঁদিয়া কহিলেন, এমন করিয়াই যদি চলিয়া যাইবে, তবে এত অল্প দিনের জন্য তুমি কেন এখানে আসিলে? লন্ডনে এই গৃহটি এখন আর নেই। এই ডাক্তার পরিবারের কেহ বা পরলোক, কেহ বা ইহলোককে কোথায় চলিয়া গিয়াছেন তাহার কোনো সংবাদ জানি না, কিন্তু সেই গৃহটি আমার মনের মধ্যে চির প্রতিষ্ঠিত হইয়া আছে। একবার শীতের সময় আমি টনব্রিজওয়েল শহরের রাস্তা দিয়া যাইবার সময় দেখিলাম, একজন লোক রাস্তার ধারে দাঁড়াইয়া আছে। তাহার ছেঁড়া জুতা ভেতর দিয়া পা দেখা যাইতেছে, পায়ে মোজা নাই, বুকের খানিকটা খোলা। ভিক্ষা করা নিষিদ্ধ বলিয়া সে আমাকে কোনো কথা বলিল না, কেবল মুহূর্তকালের জন্য আমার মুখের দিকে তাকাইল। আমি তাহাকে যে মুদ্রা দিলাম, তাহা তাহার পক্ষে প্রত্যাশার অতীত ছিল। আমি কিছু দূর চলিয়া আসিলে সে তাড়াতাড়ি ছুটিয়া আসিয়া কহিল, মহাশয়, আপনি আমাকে ভ্রমক্রমে একটি স্বর্ণমুদ্রা দিয়াছেন বলিয়া সেই মুদ্রাটি আমাকে ফিরাইয়া দিতে উদ্যত হইল। এই ঘটনাটি হয়তো আমার মনে থাকিত না, কিন্তু ইহার অনুরূপ আরেকটি ঘটনা ঘটিয়াছিল। বোধ করি টার্কি স্টেশনে প্রথম যখন পৌঁছিলাম, একজন মুটে আমার মোট লইয়া ঠিকা গাড়িতে তুলিয়া দিল। টাকার থলি খুলিয়া পেনি জাতীয় কিছু পাইলাম না। একটি অর্ধ ক্রাউন ছিল, সেইটি তাহার হাতে দিয়া গাড়ি ছাড়িয়া দিলাম। কিছুক্ষণ পরে দেখি সেই মুটে গাড়ির পিছনে ছুটিতে ছুটিতে গাড়োয়ানকে গাড়ি থামাইতে বলিতেছে। আমি মনে মনে ভাবিলাম, সে আমাকে নির্বোধ বিদেশি ঠাউরাইয়া আরও কিছু দাবি করিতে আসিতেছে। গাড়ি থামিলে সে আমাকে বলিল, আপনি বোধ করি পেনি মনে করিয়া আমাকে অর্ধ ক্রাউন দিয়াছেন। যতদিন ইংল্যান্ডে ছিলাম কেউ আমাকে বঞ্চনা করে নাই তাহা বলিতে পারি না, কিন্তু তাহা মনে করিয়া রাখিবার বিষয় নয়, এবং তাহাকে বড় করিয়া দেখিলে অবিচার করা হইবে। আমার মনে হয় এই কথাটা খুব লাগিয়াছে যে, যাহার নিজে বিশ্বাস নষ্ট করে তাহারাই অন্যকে বিশ্বাস করে। আমরা সম্পূর্ণ বিদেশি, অপরিচিত, যখন খুশি ফাঁকি দিয়া দৌড় মারিতে পারি। তবু সেখানে দোকানে বাজারে কেহ আমাদিগকে কিছু সন্দেহ করে নাই। আজ এই পর্যন্ত। আমার পাঠ যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।